আল্লাহ মহান আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটাল থেকে আমরা জানতে পেরেছি যে হাদি ভাই আমাদের সবাইকে ছেড়ে পরবারে চলে গিয়েছেন এবং আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক। এবং আপনারা সবাই এই অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছেন সবাই প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে 24 ঘন্টার মধ্যে চিহ্নিত করে এই ষড়যন্ত্রের নীল নকশা সবার সামনে উন্মোচিত করতে হবে। আজ একটি গুরুত্বপূর্ণ ও দুঃখজনক সংবাদ আপনাদেরকে জানাতে যাচ্ছি। ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার মূল্যবান মতামত জানিয়ে যান কমেন্ট বক্সে। বাংলাদেশের রাজনীতিতে নেমে এলো গভীর শোক। আজ সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন রাজনৈতিক নেতা ওসমান হাদি। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। আজ সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদি মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিয়ে কথা বলছিলাম। তার সর্বশেষ আপডেট অনুসারে তার নতুন করে সিটি স্ক্যান করা হয়েছে এবং সেই সিটি স্ক্যানে তার ব্রেনের যে ওসমান হাদির মৃত্যুর খবরে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার সহকর্মী, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি ছিলেন একজন সাহসী ও সক্রিয় রাজনৈতিক নেতা। রাজপথের আন্দোলন, সাধারণ মানুষের অধিকার এবং নিজ দলের কর্মকাণ্ডে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। পারিবারিক সূত্রে জানা গেছে, আজই বাংলাদেশে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় রাজনৈতিক নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও অসংখ্য মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। ওসমান হাদির মৃত্যু দেশের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতা তৈরি করল। তার সমর্থকরা বলছেন, তিনি ছিলেন আফসহীন ও নির্ভীক একজন নেতা। এই মৃত্যুকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝেও চলছে নানা আলোচনা ও আবেগঘন প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তা জানাচ্ছেন হাজারো মানুষ। জানতে চাই আপনারা কজন বিপ্লবী এভাবে হত্যা করবেন, হত্যার উদ্দেশ্য করবেন আপনারা? এক বিপ্লবী যাবে, হাজার বিপ্লবী রাস্তায় নামবে। এক হাদি যাবে, লক্ষ হাদি রাস্তায় নামবে। চলেন এই হাদিকে ঘিরে স্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কি বলেছেন তা শুনে আসা যাক। এটা চলমান। উনি যখন এসেছিলেন তখন খুবই ক্রিটিক্যাল ছিলেন। আমাদের যে সাধারণ স্কেলে যে মূল্যায়ন সেটা অনুযায়ী তখন ওনার জিসিএস স্কোর ছিল 3। এরপর ওনাকে আমাদের একবার 5টার দিকে কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং তারপর আমাদের যেটাকে ওনারা বলেন, এখানে আমাদের নিউরোসার্জন যিনি টিম লিড করেছেন উনি আছেন, উনি আর টেকনিক্যালিটি বলবেন, বাট মূল স্পিরিট যেটা হচ্ছে যে একটা ডিকম্প্রেশনের জন্য এখানে ইন্টারক্রিনাল। নগদ টিভি সবসময় সত্য কথা বলে, সত্য ঘটনাই তুলে ধরে। সত্য নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান।